বন্ধু, আজকে যে বিষয়টা দেখে নেব সেটা একটু বলা যাক। বিষয়টা যার সাথে যতটা রেজোনেট করবে ততটাই নেবে, কিন্তু যার সাথে রেজোনেট একদমই করবে না তোমরা কিন্তু ছেড়ে দিয়ে চলে যাবে। ঠিক আছে, এবার যেটা দেখে নেব সেটা হচ্ছে যে আগামী 7 দিনের মধ্যে তোমার সাথে কি কি ঘটবে। আমার ভিউয়ার্সদের সাথে আগামী 7 দিনের মধ্যে কি কি ঘটতে চলেছে, আগামী 7 দিনের মধ্যে আমার ভিউয়ার্সদের সাথে কি কি ঘটতে চলেছে দেখে নিই। আচ্ছা দেখো, অনেকের বিয়ের যোগাযোগ হচ্ছিল না, বিয়ের যোগাযোগ হবে। অনেকের তোমাদের পার্টনার বিয়ের কমিটমেন্ট দিয়ে চলে গেছিল, আবার কমিটমেন্ট দেবে। অনেকের বিয়ে ভেঙে গেছিল, সেই জায়গাটায় অনেকের আবার শক্তপোক্ত হতে চলেছে। ইউনিভার্সের কিন্তু ব্লেসিং আছে তোমাদের উপরে। আর আগামী 7 দিনের মধ্যে আবার অনেকেই কিন্তু তোমার পার্টনারের জন্য প্রতীক্ষায় থাকতে হবে। আবার একটা ভালো শক্তপোক্ত ফ্যামিলি তৈরি হবে অনেকের। আচ্ছা, আগামী 7 দিনের মধ্যে অনেকেই কিন্তু আছো এমন, তারা মানুষকে বিশ্বাস করে তোমরা কিন্তু অবিশ্বাসের ছোড়া খাবে। আবার অনেকেরই আগামী 7 দিনের মধ্যে তোমাদের চারিদিকটায় যেন কে বেঁধে ফেলবে, মানে তোমরা পূর্বজন্মের একটা কর্মফল কিন্তু ভোগ করবে। একটুখানি 7 দিনের মধ্যে অনেকেই আবার ডিপ্রেশনের মধ্যে থাকবে। আবার কাউকে কাউকে তোমাদের পার্টনার হোক, কেউ তোমাদের মিথ্যে কথা বলে ঠকাবে। আগামী 7 দিনের মধ্যে ব্যালেন্সের একটু অভাব হবে, সেই জায়গাটায় ব্যালেন্স করতে হবে। আর সম্পর্ক অনেকের কিন্তু এই সময় ভেঙে যাবে, একদম ঘেটে হয়ে যাবে। এই সময় টাকা পয়সা নিয়ে, সম্পর্ক নিয়ে তোমাদের মধ্যে চিন্তা থাকবে। আবার অনেকে এই সময় বড় ধরনের কিছু ডিসিশন নেবে। অনেকে এই সময় কোনো কিছু যোগাযোগ, ভালো ভালো যোগাযোগ ঘটবে। এবার এই সময় অনেকে কিন্তু পা পিছলে অন্য পদক্ষেপ নিতে পারো, কিন্তু সাবধানে নেবে, যার ফলে কিন্তু তোমরা ইউনিভার্সের সোডের ঘা বা তার কাছ থেকে আঘাত কিন্তু পাবে। হ্যাঁ, এবার দেখো, অনেকের কিন্তু আগামী 7 দিনের মধ্যে বিবাহিত কোনো মহিলা তোমাদের কোনো ক্ষতি করতে পারে। আগামী 7 দিনের মধ্যে থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে অনেকে এগিয়ে যাবে, অনেকের কিন্তু গেইনার হবে। তাহলে বুঝতে পারলে বন্ধুরা, কি কি তোমাদের জীবনে এই 7 দিনের মধ্যে আসছে। আর অপরচুনিটিও থাকবে তোমাদের জীবনে অনেকের।